রিপাবলিক বাংলার সাংবাদিক স্বর্ণালী দুই মেয়ের মা বিয়ে করলেন প্রেম করে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সাথে। বুঝতে পারছেন? মানে এখন আবার হয়তো ছেলের মা হবে, আগে দুই মেয়ের মা ছিল তো। কিন্তু কথাটা হলো দুটো কেন 10টা বিয়ে করলে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এরা আবার চ্যানেলে বসে দুটো বিয়ে 3টে বিয়ে নিয়ে খুব চেল্লামিল্লি করে, এরা আবার আইন দেখায়, কিন্তু এরা আবার নিজেরাই প্রেম করে আবার দুটো বিয়ে করে। বুঝতে পারছেন? আসল কথাটা হচ্ছে আমার এদের বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কথাটা হচ্ছে এরা চ্যানেলে বসে, হ্যাঁ, রিপাবলিক বাংলা চ্যানেলে বসে আইন দেখায়, এই আইন তৈরি হয়েছে, ওই আইন তৈরি হয়েছে, অথচ আবার এরাই দুটো করে বিয়ে করে। কি অবস্থা! কি বলবো বলুন? কি বলবেন? কিছু বলার নেই। এরা যেটা মুখে বলে সেটা কিন্তু কাজে করে না। রিপাবলিক বাংলার স্বর্ণালী সরকার, বাবা বিজেপি দালাল মিডিয়া যাকে বলে, দুই বাচ্চার মা আসে আবার বিয়ে পিড়িতে বসেছে, মুখ্যমন্ত্রী এসে তাকে আবার আশীর্বাদ করতে। বলি এমন কথা আমি নয়, এমন কথা আমি তো দূরের কথা আমার গ্রামের মা বোনেরাও বলতে পারে না। শুনেন, গ্রামের মা বোনেদের পেটে বিদ্যে কম থাকতে পারে, কিন্তু তাদের মানসিকতা বোধটা মিলাই আছে এই শহরের দিদিমণিদের থেকে। তা শহরের দিদিমণিরা কারা এমন কথা কইছে? আরে বাবা, যাদের শরীরে লাল সবুজে রক্ত চলাফেরা করছে। বলি যে দিদি যে দুই বাচ্চা সন্তানের বাবাকে কি ঘরে বসিয়ে থুয়ে বিয়েটা করেছে, তাই লিগে তোমরা এমন করে করে বলতে আসছো? কি অপরাধ করেছে? দুটো বাচ্চা থাইলে বিয়ে করতে পারবে না? কোন সংবিধানে লেখা আছে যে তোমরা উনাকে এমন ছোট বড় করে কথাগুলো কইছো? নাকি উনি ওনার জীবনে তো সফলতা অর্জন করেছে বলে উনার সুমধুর কণ্ঠে আগের সরকারের দুর্নীতি কুর্নীতিগুলা কয়ে কয়ে আমাদের বঙ্গবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে বলে? হ্যাঁ, শোনেন, কারোর সম্বন্ধে কিছু বলার আগে না তার ব্যাকে তিনি কি কি করেছেন, কি করে এত যোগ্য উনি হলেন যে অযোগ্য প্রমাণ আপনাদের করতে হয়েছে সেইটাকে জানুন। উনি সেই মহিলা যিনি বিদেশের বুকে থেকে খবর তুলে নিয়ে সেই আমাদের দেশে দিয়েছিল। তিনি সেই মহিলা বিদেশের পুলিশ অ্যারেস্ট করার পরেও তিনি তিনার লক্ষ্য থেকে এক চুল সরে নাই। তিনি সেই মহিলা যে 1 বোতল জল সারাটা দিন খেয়ে কাটিয়ে সেই মিডিয়ার কাজ করেছে বিদেশের বুকে। তাই উনার কি করে এত যোগ্যতা হইলো সেই যোগ্যতাটাকে জানেন, তারপরে তো অযোগ্য প্রমাণ করতে আসবেন। যদিও উনাকে দেখে আমারও হিংসে হয়, কেন বলেন তো? বাবা, যেমন সুন্দরী, তেমন কণ্ঠস্বর, তেমন আঁকিয়ে গাইয়ে কি না দেয় নাই ভগবান। তাই এত কিছু যদি একটা মানুষের মধ্যে থাকে, হিংসে তো একটু হবে। শুনেন, হিংসেটা একটা রোগ বলতে পারেন, তাড়াতাড়ি সারিয়ে নেন, নাহলে বড় রোগে আক্রান্ত হয়ে যাবেন। নাহলে এমন করে শুধু শুধু একটা মেয়ে দুটো বাচ্চার মা বলে কেউ মানে সোশ্যাল মিডিয়া জুড়ে এমন করে করোরপ করতে চলে আসে। তা যাই হোক, সোনালী দিদিকে একটা কথা বলি, তুমি মন খারাপ করো না, এটা তোমার জয় বলতে পারো। কতটা যোগ্য তুমি, তাই তোমাকে লোকে অযোগ্য প্রমাণ করতে এই সোশ্যাল মিডিয়া জুড়ে মানে বক্তৃতার ভাষণ জুড়ে দিয়েছে। ছি 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 ছি, সোজাসুজি স্বর্ণালী দিদি দুই মেয়ে থাকা সত্ত্বেও, স্বামী সংসার থাকা সত্ত্বেও আবার শঙ্কুদাকে বিয়ে করেছে। তো যারা যারা এরকম কমেন্ট করছে তাদের মতন গাওয়ার আর কেউ নেই না। মানে স্বর্ণালী দিদি কিন্তু যখন ওনার টুইন্স বেবি হয়, দুটো বেবি গার্ল হয়, তখনই ক্লিয়ার করে দিয়েছিল যে বেবি দুটি IVF পদ্ধতিতে হয়েছে। সেটা যদি তোমরা না জেনে থাকো সেটা স্বর্ণালী দিদির সমস্যা না, তোমাদের সমস্যা। এই যে নিচে দিয়ে দিলাম, দেখো পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে। তো IVF পদ্ধতি কি সেটা যদি তোমরা না জেনে থাকো তো গুগল গিয়ে সার্চ করে নাও। উল্টো পাল্টা কমেন্ট করার আগে দুবার তো ভাবো ভাই, সে নতুন বিয়ে করেছে, সংসার শুরু করছে, তার মধ্যে এত এত নেগেটিভস কমেন্ট তোমরা ছড়াচ্ছ, মানে সে তো পাগল হয়ে যাবে তোমাদের কমেন্টস না নিতে পেরে। কেন ভাই, সবে সে বিয়ে করেছে, তোমরা একটু কংগ্রাচুলেশনস বলো, এতদিন পর বিয়ে করেছে, মানে তোমাদের কাছে কি ভালো কোনো কমেন্ট নেই? এখন ফেসবুক ঘিরে চলছে শুধু স্বর্ণালী সরকারের এই স্বর্ণালী সরকার কি আর বাংলার সাংবাদিক স্বর্ণালী সরকার আর বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। তো এনারা দুজন বিয়ে করেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটা নিয়ে আবার অনেকের গায়ে চুলকানি হচ্ছে। কেন বিয়ে করবে? ওনার দুটো মেয়ে আছে, প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে, তো প্রথম স্বামীকে তো উনি অনেক দিনই ছেড়ে দিয়েছে, ওনার সাথে যেটা বনিবনা হচ্ছিল না বা সেখানে উনি কমফোর্টেবল ছিল না, সেই সম্পর্কটা থেকে উনি বেরিয়ে এসেছেন। তো উনি টাকার লোভে বিয়ে করছেন এরকমটা তো নয়। উনি একজন বড় সাংবাদিক, ওনার সেই ক্ষমতা আছে যে দুটো বাচ্চাকে মানুষ করার। তারপরেও উনি বিয়ে করছেন, ওনার দুটো বাচ্চা আছে, তাদের কথা ভবিষ্যৎ ভেবেই হয়তো করছেন, কি কিছু ভেবেছেন। নিজেরও তো একজন মানুষ লাগে, সঙ্গী লাগে, সেই হিসেবে ওনার জীবন উনি যেটা পছন্দ করেছে বা ভালো বুঝেছে সেই হিসেবে বিয়ে করেছে। তো এখানে সাধারণ মানুষ অনেক রকম কমেন্ট করছে। তো কমেন্ট করার আগে দেখো একটা কথা ভালোভাবে, যে এখনকার মেয়ে বউরা প্রায় বাড়িতে বাচ্চা আছে, বড় বড় ছেলে মেয়ে ফেলে রেখে দিয়ে অন্য ছেলের সঙ্গে চলে যাচ্ছে, আবার সেখানে 2-4 মাস থেকে আবার এই স্বামীর কাছে চলে আসছে, এরকমও আছে। আবার অনেকে মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, তারাও পালিয়ে যাচ্ছে। তো সেই হিসাবে স্বর্ণালী দি
তার ছোট ছোট দুটো বাচ্চা আছে, সেটা সে ভেবে চিন্তে নিজের জীবন বিয়ে করবে কি করবে সেটা সে করেছে। সে তো আর লুকিয়ে চুরিয়ে অবৈধ সম্পর্ক করেনি, সে তো বিয়ে করেছে, সবাইকে জানি, সবাই দেখেছে ও বিয়েটা কত সুন্দর করে আড়ম্বর করে বিয়ে হয়েছে। তো তাতেও অনেকের গায়ে চুলকানি হচ্ছে, যেহেতু উনি সাংবাদিক করে, উনি সত্যিটাকে সত্যি সরাসরি স্পষ্ট কথা বলে, তার জন্য অনেকের গায়ে লাগছে। তো বিয়ে করবে না তো কি করবে বলো, এই দুটো সন্তান নিয়ে অবৈধ সম্পর্ক করে থাকবে? দুদিন আগে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমাদের রিপাবলিক বাংলার যে সাংবাদিক স্বর্ণালী সরকার আর হচ্ছে আমাদের বর্তমানে বিজেপির কোন নেতা মন্ত্রী শঙ্কুপাল বোধহয়, যাই হোক শঙ্কুপাল হবে নামটা, সঠিক বললাম কিনা আমি জানি না। তো এই দুজনের বিয়ে হয়েছে, ঠিক আছে, ভালো কথা, তাদের জীবন তাদের লাইফ, কে কারে বিয়ে করবে না না করবে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। পেশাগতভাবে সে যাই হোক না কেন, তার বাস্তব জীবনে তার পার্সোনাল লাইফে সে যাকে ইচ্ছা তার বিয়ে করতে পারে, এতে বাইরের কারোর কোনো বিন্দুমাত্র হাত থাকে না, বা হাত মানে সেখানে হস্তক্ষেপ করা উচিত না। হ্যাঁ, সে সাংবাদিক হিসাবে কি খবর বললো কি না বললো সেটা অনেকের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, সেটা তার কর্ম, সেটা তার কাজ। আর ব্যক্তিগত জীবন, সে কারে বিয়ে করবে কি বিয়ে করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার কথা হচ্ছে, আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে রিপাবলিক বাংলার ওই স্বর্ণালীর সঙ্গে ওই শঙ্কু পালের বিয়ে। তো ভালো কথা, এই নিয়ে দেখি কিছু মানুষ ভিডিও বানাচ্ছে। তা ভালো কথা, ভিডিও বানাও, এই যে আমিও এখন একটা ভিডিও বানাচ্ছি, বাট ভিডিও বানাও ভালো কথা, কিন্তু তারা মেন এটাই করছে যে স্বর্ণালী সরকার মানে রিপাবলিক বাংলার যে সাংবাদিক স্বর্ণালী সরকার দুইখানা মেয়ে থাকা সত্ত্বেও শঙ্কুপালকে বিয়ে করছে। মানে তারা খবরটা এরমভাবে প্রচার করছে যে স্বর্ণালী সরকারের দুটো মেয়ে আছে, স্বামী সংসার সব আছে, তারপরেও সে শঙ্কুপালকে বিয়ে করতেছে। বাট কথাটা তো এরম না, সে ডিভোর্সি, তার দুটো কেন, আরো দুটো থাকুক বাচ্চা, সে ডিভোর্সি, সে শঙ্কুপাল কেন, নঙ্কুপালকে বিয়ে করুক না, তাতে সমস্যা নাই। সে একটা ডিভোর্সি মেয়ে, একটা সিঙ্গেল মাদার, যার হাজবেন্ড নেই, ডিভোর্স হয়ে গেছে, সে এখন তার লাইফ সেট করতে চাচ্ছে কারোর সাথে, করুক। সে বিজেপির নেতা হোক, তৃণমূলের নেতা হোক, যে সিপিএম এর নেতা হোক, যা খুশি হোক, রামশ্যাম যদুমধু সে যে হোক, তোমরা ভিডিও বানাচ্ছ বানাও, বাট বারে বারে উল্লেখ করছে দুই মেয়ের মা, দুটো মেয়ে থাকা সত্ত্বেও বিয়ে করছে। কেন এরম কেউ বিয়ে করে না? ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কেউ বিয়ে করে না? যদি কারোর হাজবেন্ড মারা যায়, বা যদি কারোর স্ত্রী মারা যায়, বা কারোর ডিভোর্স হয়ে যায়, সে স্বামী হোক স্ত্রী হোক, ডিভোর্স হয়ে গেলে বাচ্চা নিয়ে বিয়ে করে না? আমি এরকমও অনেক ছেলে দেখেছি যাদের বাচ্চা নিয়ে ছেলেরা হয়তো বউ মারা গেছে, সেই বাচ্চা নিয়ে অন্য কোনো মেয়ের বিয়ে করছে, তার জন্য এরকম খবর প্রচার করতে হবে যে দুটো বাচ্চা সমেত অমুকের সাথে বিয়ে করছে। মানে খবরটা এরকম ভাবে ছড়াচ্ছে যে বাচ্চা আছে, বর আছে, সংসার আছে, সব আছে স্বর্ণালী সরকারের, তারপরেও আবার বিয়ে করছে ওই শঙ্কুপালের সাথে। ভাই মাইন্ড ঠিক করো, ঠিক আছে? ভিডিও বানাও, টপিক সারাদিন খুঁজে বেড়াও যে কি দিয়ে ভিডিও বানাবো, ভালো কথা, কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট খুঁজে বেড়াও, ঠিক আছে, বাট এই সমস্ত কি লোকের পার্সোনাল জীবনে নিয়ে এই সমস্ত উল্টোপাল্টা ভুলভাল খবর বলো। তার পার্সোনাল লাইফ, সে কারে বিয়ে করবে, শঙ্কু পাল্টে বিয়ে করবে না নঙ্কু পাল্টে বিয়ে করবে, তার ব্যক্তিগত ব্যাপার। তার দুটো কেন, আরো 10টা বাচ্চা থাক, বাট সে তো ডিভোর্সি। আর যে বিয়ে করতেছে সে হচ্ছে বিজেপির একটা নেতা বর্তমানে। তাদের যদি সমস্যা না থাকে, তোমার এত সমস্যা, মাথা ব্যথা কি জন্যে? তোমার কাছে বলছিল যে আমাকে বিয়ে দিয়ে দাও তোমার টাকায়, বলে নাই। তোমার বলছিল যে আমাকে খাওয়াবা তুমি, বলে নাই। তোমার এটাও বলে নাই যে আমাকে জন্য একটা বাড়ি বানায় দাও, গাড়ি বানায় দাও, বলে নাই। তাহলে তাগে লাইফ তারা বিয়ে করতেছে। সেই যে ছেলেটা স্বর্ণালী সরকারের বিয়ে করলো, সে কি জানে না তার দুটো বাচ্চা? অবশ্যই জানে, জেনে শুনে তারপরে বিয়ে করতেছে। চারিদিকে যা নোংরামি হচ্ছে, ঘরে বউ থাকতে বাইরে যাচ্ছে লটর পটর করতে, ঘরে বর থাকতে বাইরে যাচ্ছে করতে, অঞ্জিরো পক করতে, সেগুলোতে কিছু হচ্ছে না দোষ। আর এ বেচারা দুইখানা মেয়ে বাচ্চা নিয়ে ডিভোর্স হয়ে গেছে স্বামীর সাথে, সে পরে একটা বিয়ে করতেছে, তাতে তোমাকে খুব জ্বালা উঠছে শরীরে। সে সাংবাদিক, সে রিপাবলিক বাংলার খবর প্রচার করে, তার কাজ তোমার নাই পছন্দ হতে পারে। হয়তো তুমি রিপাবলিক বাংলা দেখো না, পছন্দ হয় না, তুমি অন্য কোনো খবরের চ্যানেল দেখো, হতেই পারে। তার কর্মজীবন তোমার নাই পছন্দ হতে পারে, তার খবর পড়ার স্টাইল ধরন তোমার নাই পছন্দ হতে পারে, বাট তার জীবনে যে এই যে কারে বিয়ে করবে না না করবে, বাচ্চা আছে, এই সমস্ত নিয়ে এত ভুল প্রচার করো কি জন্য? মানে এটা আমি বুঝলাম না গাইস, ঠিক আছে? তাদের লাইফ ভাই, আমি কারে বিয়ে করবো না না বিয়ে করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ভিডিও তোমরা দেখো, আমার ভিডিও কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না, নাই লাগতে পারে ভিডিও ভালো। তা আমি এখন কারে বিয়ে করবো না না বিয়ে করবো সেটা তোমার কাছে শুনে করবো? আমার যারা ভাল লাগবে আমি তার বিয়ে করবো। তা এই নিয়ে যদি এখন তোমরা বানাও যে হ্যাঁ এই হ্যানা তেনা, আরে ভাই
পজিটিভ ভাবো, ঠিক আছে? নেগেটিভ অত ভুল খবর নেগেটিভ ছড়ায়ও না। পৃথিবীতে বহুত খবর আছে, সেইগুলো সঠিক ছড়াও। যেটা নিয়ে ছড়ানোর দরকার না সেইটা নিয়ে ছড়ায় বেড়াচ্ছ, ঠিক আছে? তো গাইস, আমি বুঝলাম না, মানে ভিডিও বানাচ্ছে লোকেরা এই সমস্ত ক্যান ছড়াচ্ছে, আমার মাথায় ঢুকে না। উল্টোপাল্টা ভুলভাল ভাবে প্রচার করতেছে খবরটা। দুটো মেয়ে আছে সেটা সবাই জানে পৃথিবীর, তার লাইফ, সে শঙ্কু না নঙ্কুপাল, তার যদি সমস্যা না থাকে 2 বাচ্চার মারে বিয়ে করতে, তো তোমাকে এত সমস্যা কোথায়? যত সব। গাইজ, ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও তো। আর তোমরা আমার সাথে একমত কিনা সেটাও কমেন্টে জানাবা, বা তোমাদের যদি ব্যতিক্রম কোনো মতামত থাকে কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে? তো ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, প্রোফাইলটাতে একটা ফলো করে দিও। চলো, টাটা।